এখানে আমার এলাকায় ঘটনা হওয়ার সাথে সাথে আমি তো জানি না এখানে ঘটনাটা হয়েছে যে একদিন পরে আমাকে ফোন দিছে এলাকা থেকে আমার ভাই, এরকম তোমার ছোট ভাই মারামারি হয়েছে, তাড়াতাড়ি মেডিকেলে যাও। আমি মেডিকেলে যাওয়ার পর দেখলাম অবস্থা খুব খারাপ। ওনাকে ডাক্তার বলছে, তখনও বলছে উনি থাকবে না, উনি বেঁচে থাকবে না, উনি চলে যাবে। তো আমরা তার চেষ্টা করলাম, আমি ডাক্তারের সাথে কথা বললাম, বলে অপারেশনটা করলাম। 6 ঘন্টা চেষ্টা করে অপারেশন শেষ করলাম। শেষ করার পর উনাকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। লাইফ সাপোর্ট থেকে প্রায় 5 দিন পরে নিজে পরিচালনা করছি। ওনার মৃত্যুটা অনেক কঠিন ভাবে মৃত্যু হয়েছে। ওনাকে যেভাবে আঘাত করছে, এগুলো আঘাতের, ওনার ব্রেন আঘাত, ওনার ব্রেন ডেড হয়ে গেছে। ডক্টর বলছে ওনার ব্রেন সম্পূর্ণ ডেড হয়ে গেছে। তারপর ওনাকে আবার এই পিছন থেকে একটা ছুরি যেটা মারছে এটাই আঘাত করছে। ওনাকে বেশিরভাগ অত্যন্ত ভাবে হত্যা করছে, ওনাকে পরিকল্পিত ভাবে। তো করে নাই, যা চেষ্টা করা আছে আমরা করে গেছি, মানে ছেলেটাকে বাঁচার জন্য যা যা করা আছে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা, কিন্তু পারলাম না। ডক্টর বলেছে সর্বোচ্চ শেষ, মেডিসিন বিভাগের, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট। ওনাকে পাথর মারছে, পাথর মারার সাথে যেটা মারছে এটা ব্রেন যেটা আছে এটা এখানে ধুলাই হয়ে গেছে, সেই কারণে উনি মারা গেছে। ওনার যে ব্রেন যদি ঠিক থাকতো উনি মারা যেত না, বেঁচে থাকতো, সেই কারণে উনি মারা গেছে। আপনারা এলাকাবাসীকে সবাইকে বলতে চাচ্ছি, আপনারা এই ঘটনার পিছনে যারা যারা আছে সবাইকে চিহ্নিত করে, হ্যাঁ, আইনের আওতায় আনার জন্য আপনারা সবাই চেষ্টা করেন। এই ধরনের ঘটনা যেমন এলাকায় না হয়। এই ধরনের ঘটনা যদি হয় আগামী সামনে যদি হয়, আর যদি প্রশাসন যদি এটা যদি ব্যবস্থা না নেই, কিন্তু আমরা এলাকাবাসী যারা আছি সবাই একবদ্ধ হয়ে আমরা কিন্তু কাউকে সাথ দেব না। সময় চলে আসছে, আমরা দে- দেখে আসছি, মানে প্রশাসনের কি করতে হবে না করতে হবে। প্রশাসন যদি কোনো কিছু না করে আমরা জনগণকে নিয়ে আমরা এটাকে মোকাবেলা করব, কিন্তু আমরা কাউকে সাথ দেব না। আমার ভাই একজন চলে গেছে, আরেকজন যাইতে দেব না। ওনার পিছনে কার হাত আছে সেটাই আমাদের দেখতে হবে। এই পিছনে কোন একজন বড় হাত আছে, কে হাত, এ ধরনের হাত দিয়ে মানুষ খুন করে আমরা মেনে নেবো না এলাকায়। আমরা চাই এলাকা শান্তিপূর্ণ থাক। আপনারা আমার ভাই বাঁচা মানে, আমার এলাকায় ঘটনা না হওয়া মানে এলাকা শান্তিপূর্ণ থাকা। তো এখন তো দেখতেছে একে একের পরে হত্যা হইলে তো এটা তো হবে না। একটা সোনার বিষয় নিয়ে, একটা সোনার বিষয় নিয়ে ঘটনা করবেন। উনি নিজে জানে এখানে সোনা বিক্রি করে না, কেন উনি আসে উনাকে এ ধরনের ঘটনা ঘটালো? এগুলো কোন ধরনের পরিকল্পিত ঘটনা? এগুলো এগুলো পরিকল্পনার ঘটনা।